হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এআই ব্যবহার করে কোনো কোডিং নলেজ ছাড়াই মোবাইল অ্যাপ তৈরি করতে চান, তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। প্রম্পট তৈরি এবং কপি করা। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাব এবং চ্যাট জিপিটি ব্যবহার করে একটি প্রম্পট লিখব। চ্যাট জিপিটি এর মাধ্যমে আপনারা যে কোনো অ্যাপ বানানোর জন্য প্রম্পট নিতে পারেন। এখানে আমি একটি ক্যালকুলেটর অ্যাপ তৈরির জন্য প্রম্পট নিচ্ছি। প্রম্পট তৈরি হওয়ার পর চ্যাট জিপিটি আমাকে প্রম্পট দেবে এবং আমি উপরের কপি বাটনে ক্লিক করে সেটি কপি করে নেব। এরপর আমরা এটি ক্লোজ করে দেব। গুগল এআই স্টুডিওতে প্রজেক্ট তৈরি গুগল এআই স্টুডিও লিখে সার্চ করব। আগে থেকেই বলে রাখছি, আমরা সরাসরি কোনো ওয়েব অ্যাপ বানাবো না, আমরা এপিকে ফাইল অর্থাৎ রিয়েল অ্যাপ বানাবো। প্রথমে ওয়েব অ্যাপ তৈরি করে পরে অন্য এআই দিয়ে সেটিকে এপিকে ফাইলে কনভার্ট করব। গুগল এআই স্টুডিওতে লগ ইন করে সম্পূর্ণ সেটআপ শেষ করব। তারপর বাম পাশে বিল্ড অপশনে ক্লিক করব। এরপর নেক্সট দিয়ে ডিসক্রাইব ইউর আইডিয়াজ অংশে চ্যাট জিপিটি থেকে কপি করা প্রম্পটটি পেস্ট করব। পেস্ট করার পর উপরের আপ অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে নিচে চ্যাট এবং প্রিভিউ নামে দুটি ট্যাব ওপেন হবে। চ্যাট ট্যাব থেকে আপনারা দেখতে পারবেন অ্যাপ কিভাবে তৈরি হচ্ছে এবং এআই প্রসেসিং চলছে। প্রিভিউ ট্যাবে অ্যাপ তৈরি হলে সেটি রানিং অবস্থায় দেখা যাবে। ফাইল তৈরি হতে একটু সময় লাগে। এআই কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপের সব ফাইল তৈরি করছে তা দেখতে পারবেন। কাজ শেষ হলে প্রিভিউ ট্যাবে ক্যালকুলেটর অ্যাপটি দেখা যাবে। ভাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের উপকারের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করা হয়। এখন অ্যাপ তৈরি সম্পন্ন হয়েছে। প্রিভিউ ট্যাবে ক্লিক করলে অ্যাপটি ওপেন হবে এবং আমরা টেস্ট করতে পারবো। যে কোনো ইনপুট দিলে সঠিক আউটপুট আসবে। এখানে এআই একটি সায়েন্টিফিক ক্যালকুলেটরের বিভিন্ন কিও যোগ করে দিয়েছে, ফলে এই অ্যাপ দিয়েই সায়েন্টিফিক ক্যালকুলেশন করা যাবে। আপনারা চাইলে ফিচার পরিবর্তন করতে পারবেন। কোনো সমস্যা হলে চ্যাটে লিখলে এআই অ্যাপটি আবার রিবিল্ড করে দেবে। ডেস্কটপ মোড ব্যবহার। এখন উপরের 3 ডট থেকে ডেস্কটপ মোড চালু করব। ডেস্কটপ মোড চালু হলে নতুন ইন্টারফেস দেখা যাবে এবং প্রিভিউ বাটনের পাশে কোড বাটন আসবে। মোবাইলে একটু স্লো হতে পারে, সমস্যা নেই। রিফ্রেশ করলে ঠিকভাবে দেখা যাবে। কোনো পরিবর্তন বা এরর চেক করতে চাইলে নতুন প্রম্পট দিয়ে আবার রিবিল্ড করা যাবে। কোড ডাউনলোড। কোড ট্যাবে ক্লিক করলে অ্যাপের সব কোড দেখা যাবে। ডান পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করলে পুরো প্রজেক্ট জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। এরপর জিপ ফাইলটি ফাইল ম্যানেজারে কপি করে সংরক্ষণ করুন। জিপ ফাইলকে এপিকে কনভার্ট, এরপর ক্রোমে গিয়ে ম্যানাস এআই লিখে সার্চ করুন। ডেস্কটপ সাইট বন্ধ করে ম্যানাস এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করুন এবং গুগল দিয়ে সাইন ইন করুন। সাইন ইন করলে 300 ক্রেডিট বোনাস পাবেন। চ্যাটবক্সের প্লাস আইকনে ক্লিক করে জিপ ফাইলটি আপলোড করুন এবং লিখুন কনভার্ট দ্য জিপ ফাইল টু এপিকে। অ্যাপ অ্যারোতে ক্লিক করলে এআই ফাইল বিশ্লেষণ করে 4 ধাপে কাজ সম্পন্ন করবে। এভাবেই আপনারা যে কোনো অ্যাপ তৈরি করতে পারবেন, অন্য ডিভাইসে শেয়ার করতে পারবেন এবং প্লে স্টোরেও আপলোড করতে পারবেন। ভাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের উপকারের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করা হয়। ধাপ শেষ হলে আপনার কাঙ্ক্ষিত এপিকে ফাইল যেমন smartcalpro.apk ডাউনলোড করতে পারবেন। এপিকে ইনস্টল ডাউনলোড করার পর এপিকে ফাইলটি ইনস্টল করুন। প্রথমবার আননোন সোর্স অনুমতি চাইলে এরপর আবার ইনস্টল করলে সফলভাবে অ্যাপ ইনস্টল হবে। হোম পেজ থেকে অ্যাপ ওপেন করলে দেখবেন অ্যাপটি ঠিকভাবে চলছে। এভাবেই আপনারা যে কোনো অ্যাপ তৈরি করতে পারবেন, অন্য ডিভাইসে শেয়ার করতে পারবেন এবং প্লে স্টোরেও আপলোড করতে পারবেন। ভাই,